হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তৈরি করছি জলপাইয়ের আচার। তাই জন্য জলপাইগুলোর বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব। নিয়ে এরকম টাইপের আসবে, সেদ্ধটা হবে। এবার ওটাকে ভালো করে ম্যাশ করে নেব। নিয়ে এবার শুকনো কড়াইয়ের মধ্যে এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন আমি হালকা করে ভেজে ভালো করে গুঁড়িয়ে নেব। নিয়ে আমি এটা আচারের মশলাটাকে তৈরি করে নেব। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। দেখো আমার ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ফেলবো। তুলে ভালো করে এটা গুঁড়িয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে এবার কড়ার মধ্যে আমি সামান্য সর্ষের তেল আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জলপাইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি দিয়ে দেব, খুব ভালো করে মিক্সড করব। এর মধ্যে স্বাদ মতো নুন আর দেব হলুদের গুঁড়ো। নুনটা দেওয়ার পরে এবার আমি হলুদের গুঁড়ো দেব। আর যেহেতু এখানে আমার 2.5 কেজি মতো জলপাই আছে, হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি মিক্সড করা হয়ে গেলে জলটা প্রায় শুকিয়ে যাবে। জলটা যদিও ঝরিয়ে নিয়েছিলাম, কিন্তু যেটুখানি জল আছে প্রায় শুকনো শুকনো ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। এখানে আমি আখের গুড় দিয়েছি। আখের গুড় দিয়ে করলেই ভালো হয়, এবং হাফটা চিনি হাফটা গুড় দিলেও ভালো হয়। আমি যদিও গুড় দিয়েই করেছি। খুব ভালো করে এটা মিক্সড করতে থাকবো। যদিও আমার এক হাতে মোবাইল ধরা, তাই না একটু প্রবলেম হচ্ছে। দেখো এবার যতক্ষণ এটা আঠালো ভাব আসবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। দেখো আমার আচারটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ভিনিগার, যাতে ভিনিগার দিলে সব সময় আচারটা অনেক দিন থাকে। আর এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। তা রেডি হয়ে গেল আমার জলপাইয়ের আচার। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।